হাই গাইস, মিস্টার হ্যাশট্যাগ আমি মিষ্টু। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কমেন্টে লিখো। তো আজকে কিছু টুকিটাকি কথা বলতে এলাম। তো কথা হচ্ছে যে কালকে সন্দীপদা বলেছিল যে কিছু ক্লিপ সে দেবে, কিন্তু সে হয়তো তার উকিল পরামর্শ নিয়েই হয়তো কথা বলেছে। সে মনে হয় বলেছে যে এখন ঠিক সময় না সেই ক্লিপগুলো দেওয়ার, ঠিক সময় হলে ঠিক ক্লিপগুলো তখন দেবে নিশ্চয়ই। তাই জন্য সে দিতে পারেনি। আজকে ব্লগে হয়তো সে শেয়ার করে দেবে কেন দিতে পারেনি। এবার আসি অন অ্যান্ড অনলি দালালের কথা। অন অ্যান্ড অনলি দালাল যে কথাটা বলছে যে সে সন্দীপদা গিফট নেওয়ার জন্য খুব লাফালাফি করছে। তোর কি খুব ইচ্ছা না এসি নেই নিজের ঘরে, তার জন্য নিজে এসি পাচ্ছিস না বলে খুব ইচ্ছা। আর তুই লোভের কথা বলিস না কেন বলতো? তুই তো নিজের মিট আপ রেখেছিলিস নিজের জন্মদিনের দিন, কারণ গিফট নিবি বলে। তুই তাহলে লোভের কথা কী কথা বলছিস? সন্দীপদার লোভ হলে তাহলে এই যে বউ বেঁচে যে বাড়িটা বানাচ্ছে তাহলে করতো না, নিজে ইয়েতে ইনকামে পুরো বাড়িটা করছে, ঠিক আছে? আর তুই তুই তো নিজের বারকোড রেখে টাকা কামাচ্ছিস। হ্যাঁ, কিউআর কোড রেখে টাকা কামাচ্ছিস, আবার জন্মদিনের দিন মিট আপ রেখেছিস। তাহলে এখানেই তো বোঝা যায় তোর কতটা লোকের লোভের কথা বলিস না, মানাচ্ছে না। তোর কত লোভ করে গিফটগুলো খুলছিলিস তখনই সেখানে বোঝা যাচ্ছিল, ঠিক আছে? ওই গিফটগুলো যখন খুলছিলিস বাবা চোখ মুখ তো একদম মানে হ্যাংলাদের মতন বেরিয়ে এসছে। তুই আবার গিফটের কী লোভের কথা বলছিস? সে যদি তাকে কৃষাণুকে যদি কেউ গিফট করে সেগুলো খুব হিংসা হয় না? যে সে ভালোবেসে একটা খাট পেয়েছে, আলমারি পেয়েছে, তুই পাসনি তো। ও মা গো, কেন দিলে না একে? একটুখানি ছুঁড়ে মারো না একটা আলমারি, খাট একটা ছুঁড়ে মারো না। এ চায় একটা খাট। তোদের বাচ্চার উপরে হিংসা হয় না? মানে বাচ্চার উপরে তোদের হিংসা, মানে এতটা নিচু তোদের চিপ মেন্টালিটি ভাবতে পারা যায়নি। তো সেখান দিয়ে বলছি যে এদের মাথায় এতটা বুদ্ধি যে একটা বাচ্চাকে যদি কেউ গিফট করে সেটা ওরা লোভের হিসাবে দেখে। আর সেই বাচ্চা যদি এসি করে বেড়ায় সে বলতেই পারে, কারণ তার মুখে যখন যেগুলো শোনে সেগুলোই সে উগড়ায়। কারণ আমি বাচ্চা জানি তো, সে তো বাচ্চা, বুঝতে পারছো তো? বাচ্চা নেই তো বুঝবে কী করে যে বাচ্চারা কীভাবে কথা বলে, কীরকমভাবে কথা বলে, সেটাই। এবার তারপরে আসি ওই যে যখন সন্দীপদা বলেছিল যে যখন ভিডিও ক্লিপগুলো দেবে তোর এত গায়ে যা দিচ্ছে করে, সে জুম করে দিক নাকি ইয়ে করে দিক, নর্মাল ভিডিওগুলো ছাড়ুক, ক্লিপগুলো, তোর এত মাথা ঘামাচ্ছে কেন? আর তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকতো জুম করে দিলে তার কাটা জায়গাগুলো দেখা যায় ভালো করে, র র ফুটেজ দিলে সেগুলো দেখা যায় না। তো ঠিক আছে। আর সেখানে একটা কথা বলি, যদি সন্দীপদা এই যে আমাদের গামলাকে, মানে তোমাদের গামলাকে যদি মারতো, ঠিক আছে, ওই যে কালশিটেগুলো দেখিয়েছিল না, তাহলে মারলে সে পুলিশ থানাতে গিয়ে সে ডিএনএ টেস্টটা করাতো। আই এম রাইট? ডিএনএ টেস্টটা করাতো, সেখানেই বোঝা যেত যে সন্দীপদার গায়ে মানে মানে হাতের মার আছে কিনা। এরকম ডিএনএ টেস্ট করে তো বোঝা যায়, কারণ যে সন্দীপদার হাতের ফিঙ্গার প্রিন্ট সব থাকেই। গায়ে যদি এরকম মারে বা এরকম মারে বা গুঁতো মারে, ডিএনএ টেস্ট করলে বোঝা যায়, ঠিক আছে? তো নোকের আঁচড় বা এগুলো দেখলে ডিএনএ টেস্ট করলে বোঝা যায়। তো সেখানে সে ডিএনএ টেস্ট করায়। তাহলে সে একটা মানে বধূর গায়ে হাত দিয়েছে, সে যদি 4 কিলোমিটার দূরে যদি গিয়ে কারোর বাড়িতে লুকিয়েও থাকে, সেখানকার পুলিশ ট্র্যাক করে তাকে নিয়ে আসবে, ঠিক আছে? তোর মাথায় একটু হলেও বুদ্ধি থাকা দরকার। তোর মাথায় তো বুদ্ধি নেই, সেখানেই বোঝা যাচ্ছে একটা বাচ্চার ওপর তোরা হিংসা করিস, ঠিক আছে? তো যেখানে ওর এত মারপিট আর ফেক কীগুলো করা যায়, ঠিক আছে? তুই জানিস সেটা, তুই সব কিছু যখন ফেক করিস তা নর্মালি সব কিছু ফেক করা যায়। তো তারপরে আসি ওই যে তোরা যে মানে সন্দীপদাকে এত খারাপভাবে কথা বলছিস, তাহলে তোকে একটা ক্লিপ শোনাই, তাহলে বুঝতে পারবি যে সন্দীপদা কীরকম। তোদের গামলাই তো সন্দীপদাকে মানে কথাটা বলেছে। দেখে নে ক্লিপটা, একবার শুনে নে। আমি কি বিয়ের পরে কিছু ভুলভাল করেছি তোর সাথে, তোর মনে হয় কিছু পেয়েছিস? ফল্ট পেয়েছিস? আমি কি বললাম, বিয়ের আগে 1000টাও বিয়ের পরে যে কোনো মাপ নেই। না মাল নাও, আমি খানকে, ঠিক আছে?
তুমি ঠান্ডা হও, আমি তোমাকে বুঝিয়ে বলি, আমি ওকে ফোন করে বলে দিচ্ছি। ফোন করে বললে কি হবে? ও তোকে ছাড়বে? তুই ভেবেছিস সেটা? তুই এত সহজ? তোর সুইসাইড করার তো উপায় নেই। আমাকে আচ্ছা ঠিক আছে, এডিনা, আমি মরে যাবো, আমি মরে যাবো। টিনা, হ্যাঁ হ্যাঁ, এর নাম্বারটা আমার দিস তো। এইখানে সুইসাইড করলে আমি ফেসে যাবো। যদি এইখানে সুইসাইড করলে আমি ফেসে যাবো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আমি একটা কথা বলবো, এরকম ঝামেলা শুনতে করিস না দুজনে। নাম্বার তুই ইয়ে কর, ফোন কর, ফোন ধরতে বল, ধরে ডাইরেক্ট কথা বল। এরম ভাই ঝামেলা শুনতে দুজনের মধ্যে এটা ভালো লাগে না। গালাগালি দিচ্ছে। দিক গালাগালি দেবে তো বটেই, দেবে না তো কি করবে? ভালো কাজ করেছিস মনে হচ্ছে। দেবে না তো কি করবে? যা পরে বসে গালা দেবে কি কর, ছেদ দেবে নাকি? আমি যেটা বলছি সেটা কর। ভালো কাজ করেছিস কিন্তু গালাগালি দেবো না। তোর কি এর থেকে কি ওটাই কি বড়? এটা আমাদের বোঝা। গালাগালি দেবে? ফোন করে ডাইরেক্ট, যেন কোনোদিন যেন আর কোনো ইয়ে না করে। আর তুই যেন এরকম করিস নি, ঝামেলা অশান্তি করিস নি, ভালো লাগে না। বাচ্চারা সেটা বুঝতে পারছিস না? লোকের মতন কাজ করেছে, গালাগালি দেবে না। এসব করিস না, দুজন মিলে এসব করিস না। আর মা বাড়ি বাবা মা জানলি তাহলে আর ওদের তো মরা ছাড়া আর গতি নেই, একটা কথা বলে দিচ্ছি আমি। সেটাই তো বলছি, ওকে চিল্লামিল্লি তা সেটা তুই কেন, শোন তুই আরো কেন, শোন না কেন তুই আরো ঝগড়া বাড়াচ্ছিস? তুই তো ফোন করতে বললি তো মিটে যাই। দুপুর বেলা একবার বুঝতে পেরেছিলিস আমি বুঝে গেছি, তারপরে ওকে এসএমএস করে জানিয়ে দিস যে আমার ভালো লাগছে না, আমি মনে হয় কি সমস্যা হয়েছে। তারপরেও তুই রোমান্টিক, তোর আর ধরছে না, তোর রস উতলে উতলে পড়ছে। তুমি আমার হোয়াটসঅ্যাপ চেক করতে গেছো? করবো না কিছু না। তুই বাইরের লোক নাকি? তুই বাইরের লোক, তুই আমার সংসার নষ্ট করছিস, আমি দেখবো না? নিজের সবসময় পার্সোনাল জিনিস থাকে। ও তুমি আমাকে মেরে খাওয়া করে দেবো, আমি তোমাকে কিছু বলবো না, তাই? আবার হাসছিস তুই? তোমার সংসার নষ্ট করে দিবি, আগুন ধরিয়ে দিবি, আমি তোকে কিছু বলবো না নাকি? চুপ কর না। সন্দীপদার বুক জোর গলায় বলছে যে আমার কি কোনো সম্পর্ক ছিল? আর তোমাদের গামলা বলছে কি না, কোনো সম্পর্ক তোমার ছিল না। ও বলছে বিয়ের আগে যা হয়ে যায়। এটা সত্যি কথা, কারণ বিয়ের আগে যা হতেই পারে, বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক হতেই পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতেই পারে, এটা ম্যাটার না। কিন্তু বিয়ের মধ্যে যদি কোনো সম্পর্ক করে সেটা হচ্ছে খারাপ সম্পর্ক। তো সেখানে সন্দীপদা কিন্তু জোর গলায় বলছে যে আমি কিন্তু কোনো কারোর সাথে সম্পর্কে ছিলাম না, ঠিক আছে? সেই তার মানে স্ত্রী তখনকার, মানে যখন স্ত্রী ছিল গামলু, তখন বলছে যে হ্যাঁ ঠিক কথা, তাই তো? তাহলে সে তো নিজের মুখে বলছে যে সন্দীপদার ক্যারেক্টারটা কিরকম, তোমরা তো লাপিয়ে যাচ্ছ ক্যারেক্টার খারাপ ছে। আর সেখানে যখন যখন বলছে চুপ কর বলিস না, সবাই জানবে আমার কেচ্ছাটা, সন্দীপদা বুক গলায় কিন্তু জোর গলায় বলছে। তাহলে এখানেই তো বোঝা যায় যে তার সন্দীপদার ক্যারেক্টার কিরকম আর তোমাদের গামলুর ক্যারেক্টার কিরকম। তাই তো? তো ও যে রেকর্ডিংয়ের বাইরে, মানে কলিংয়ের বাইরে ছিল এই সঙ্গী যে বান্ধবী, সে বলছে তুই এরকম করিস না। আরও ক্লিপ আছে, তোমাদেরকে পুরোটা ক্লিপ দিলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে বলি অনিল দালালকে যে সন্দীপদার ওপর ক্যারেক্টার, মানে বাজে ক্যারেক্টার না দিয়ে নিজের স্ত্রী তার ক্যারেক্টার বলে দিয়েছে, ঠিক আছে? সে তখন ওটা ভিডিওতে ছিল না যে সে ভিডিও চলাকালীন যে কথাগুলো মানে বানিয়ে বলবে, সে কিন্তু কল রেকর্ডিংয়ে ছিল। তো সেখানেই বলে দিয়েছিল যে তার ক্যারেক্টারটা কীরকম। তো তার আগে মানে তার কাছে আঙুল না তুলে নিজের কাছে আগে আঙুল তুলো। আর সেখানে তার মাসুক নাকি তোমার শোয়ার ইচ্ছা খুব না, তাহলে মা যেখানে শোবে তো মা ছাড়া কে শোবে ওখানে? মানে কোনো সম্পর্ক আর ছিঁড়ি থাকলো না তোর কাছে, অনলি দালালের কাছে কোনো সম্পর্কে কোনো মর্যাদা মানে হীন থাকলো না। সত্যি কথা, সন্তানের সাথে কার বাবা মার সম্পর্ক বাজে করে দিচ্ছে, ভাই বোনের সম্পর্ক খারাপ করে দিচ্ছে, সত্যি সে মর্নিং। তো কৃষাণুর একটা কথা বলি, কৃষাণু যাই কাছে কাজটারই হোক না হোক ঠিক আছে, কিন্তু কৃষাণুর এই যে তাকে নিয়ে একটা বিজনেস করা, যে এই যে তাকে উল্টোপাল্টা কথা বলা, সে নাকি ভিক্ষে চাইছে,
এইগুলো বন্ধ করা উচিত, ঠিক আছে? কারণ একটা ছোট সন্তান তো, ঠিক আছে, সন্দীপদের নামে যা ইচ্ছা বলুক সেটা ঠিক আছে, এটা একটা এখন কন্ট্রোভার্সি চলছে, ওর নামে বলতে পারে, ওর নয়, কিন্তু একটা ছোট বাচ্চার নামে ভিক্ষে চাওয়ানো, মানে এইসব কথা বলা, সে একটা ছোট বাচ্চা, তাদের কথা কিন্তু যখন তখন যা ইচ্ছা বলতেই পারে। আর একটা কারেকশন করে দিই, সে একটা ভিডিওতে যখন তার ঠাকুমার দাঁতটা দেখছিল, সেখানে বলছিল দাঁতটা 12টা বেজে গেছে, ওরা বলেনি তোমার দুজনে 12টা বেজে গেছে, এটা কিন্তু বলেনি, দাঁতটা 12টা বেজে গেছে এটা বলেছে। তো এই অনলাইন দালালের কথা একটু কেউ শুনবেন না, কেন মিথ্যা কথা বলে, ও জানেই না কি বলতে চাইছে, ঠিক আছে? তো যেখানে মানে বিশাল মেরেছে, সেই কালচে দাগগুলো যেন না দেখা যায় জুম করে, যেন না এরকম ক্লিপ ছাড়ে, তো ও যদি মার খেত তাহলে ডিএনএ টেস্টটা করাতো, ঠিক আছে? কিছু করার নেই, টাটা।